हेलो गाइस, वेलकम टू बैक माय चैनल सुश स्टाइल्स। तो आज के আমি লুকটা ক্রিয়েট করেছি সরস্বতী পুজো উপলক্ষে। তো তোমাদের যদি এই লুকটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না জানো। আর এখনো পর্যন্ত তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি যখনই ভিডিওস আপলোড করব সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। তো পুজো উপলক্ষে এর আগেও আমি একটা লুক তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি এখনো পর্যন্ত এই ভিডিওটা না দেখে থাকো তো অবশ্যই প্রিভিয়াস ভিডিওতে গিয়ে আগের ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো বেশি আর বকবক না করে ভিডিওটা শুরু করি। তো এখনো পর্যন্ত আমি স্কিনে কিছুই ইউজ করিনি, একদম বেয়ার ফেস। তো প্রথমে আমি আমার চুলটাকে টাই করে নেব, যাতে মেকআপ করার সময় কোনো কিছু প্রবলেম না করতে পারে আমার চুলগুলো। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি ফুড ফেপসের ভিটামিন সি টোনার। এটা খুবই ভালো অ্যাকনে প্রোন স্কিনের জন্য। তো লাস্ট কয়েক সপ্তাহ নতুন করে আমার কোনো পিম্পলস বের হয়নি, তার কারণ আমি কিছু স্কিন কেয়ার চেঞ্জ করেছি। তোমরা যদি জানতে চাও তো সেগুলো আমি তোমার সাথে অবশ্যই শেয়ার করব। তো এরপর আমি নিয়ে নিয়েছি ময়েশ্চারাইজার দ্য বডি শপের। তো স্কিনটাকে খুব ভালো করে ময়েশ্চারাইজ করব, কারণ এখন তো উইন্টারের টাইম আর স্কিন প্রচণ্ড পরিমাণে ড্রাই করে। তো আমি আজকে সানস্ক্রিন ইউজ করতে একদম ভুলে গেছি, কিন্তু তোমরা যেন মিস করো না, তোমরা অবশ্যই সানস্ক্রিন লাগিও। কারণ সরস্বতী পুজো মানে সকাল সকাল সবাই স্নান করে পুজো দিতে বেরিয়ে যাবে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো নেক্সট আমি ইউজ করছি এখানে কালার বারের ইলুমিনেটার। এটা খুবই ভালো, তোমরা যদি আগের ভিডিও আমার দেখে থাকো তো অবশ্যই জানবে এটা আমি শীতকালে অবশ্যই ইউজ করি, যাতে স্কিনটা একদম ভিতর থেকে গ্লো করে। তো ইলুমিনেটরটা আমি খুব ভালো করে ফেসের সঙ্গে ব্লেন্ড করে নেব। তো নেক্সট আমি ইউজ করছি অরিফ্লেমের প্রাইমার। এটাও খুবই ভালো প্রাইমার, একদম গ্লোয়িং টাইপের প্রাইমার। এটা আমার প্রায় শেষের দিকে। তো আজকে প্রাইমারটা একটু আমি বেশি লাগিয়ে ফেলেছি ভুলবশত, তো কোনো ব্যাপার নয়, আমি খুব ভালো করে স্কিনের সাথে ব্লেন্ড করে নেব। তো আজকে আমি কন্ট্যাক্ট লেন্স ওয়্যার করেছি, আর এই কন্ট্যাক্ট লেন্সটা হচ্ছে ও লেন্সের। আমার সব থেকে ফেভারিট লেন্স হচ্ছে, মানে লেন্সের ব্র্যান্ড হচ্ছে ও লেন্স, কারণ এটা চোখে লাগানোর পর বোঝাই যায় না যে আমি কোনো কন্ট্যাক্ট লেন্স ওয়্যার করেছি। তো নেক্সট আমি এখানে পিচ কালারের কারেক্টার নিয়েছি, কারণ এখনও পর্যন্ত অনেকই মার্কস আমার স্কিনে এখনও ভিজিবল আছে। তো ওগুলোকে হাইড করার জন্য আমি পিচ কারেক্টার নিয়েছি। তোমরা চাইলে অরেঞ্জ কারেক্টারও ইউজ করতে পারো, অথবা তোমাদের স্কিনে যদি কোনো রকম মার্কস না থেকে থাকে তো এটাকে স্কিপও করে যেতে পারো। তো আমি আন্ডার আইতেও লাগাবো, আমার সেরকমভাবে ডার্ক সার্কেল নেই, তাও হালকা ফুলকা আছে, তো সেজন্য আমি ওখানেও লাগিয়ে ফেলছি। তো নেক্সট আমি একটা পিএসির ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে খুব ভালো করে কারেক্টারটা ব্লেন্ড করে নেব আমার স্কিনের সাথে। তো এই পিচ কারেক্টারটা আমার খুবই পছন্দের, আমি এটা বহু দিন থেকে ইউজ করছি। একটু প্রাইসই অবশ্যই, তবে একবার কিনে নিলে চোখ বন্ধ করে বহু দিন চলে যাবে। আর এই কারেক্টারটা ইউজ করার পর মার্কসগুলো একদমই হাইড করে দেয়, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আর তোমরা জানিও এই কন্ট্যাক্ট লেন্সটা আমাকে শ্যুট করছে কিনা, তো নিচে কমেন্ট করতে একদম ভুলো না কিন্তু। তো নেক্সট আমি আমার সব থেকে ফেভারিট ফাউন্ডেশন নিয়ে নিয়েছি মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশন। এটা একদম ফুল কাভারেজ, অনেকক্ষণ স্কিনের সঙ্গে টিকে থাকে, আর অবশ্যই ওয়াটারপ্রুফও। আর এই ফাউন্ডেশনটা অয়েলি স্কিনের জন্য একদমই পারফেক্ট, কারণ আমার তো অয়েলি স্কিন, আর খুব ভালোভাবে এটা টিকে থাকে আমার স্কিনে। আর যাদের ড্রাই স্কিন তারা এই ফাউন্ডেশনটা ইউজ করার আগে অবশ্যই নিজের স্কিনটাকে খুব ভালো করে ময়েশ্চারাইজড করে নিও। তো আমি এখানে একটা পিএসির বাফিং ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর হ্যাঁ, ব্লেন্ড করবার জন্য অবশ্যই সময় দিও, নাহলে ফাউন্ডেশনটা কেকি হয়ে যাবে, একদম দেখতে ভালো লাগবে না, মনে হবে যেন কোনো তুমি মুখোশ পরে আছো। তো ব্লেন্ডিং করার সময় অবশ্যই হাতে টাইম নিয়ে খুব সুন্দরভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড করো, যাতে একদম ন্যাচারাল লাগে। তো নেক্সট আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আরেকবার ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেব। এই স্পঞ্জটা ইনসাইডের, আর এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম, খুবই সফট একটা স্পঞ্জ। নেক্সট আমি ফিটমির লুজ পাউডার নিয়ে নিয়েছি, এটাও খুবই ভালো।
তোমরা ভাববে হয়তো আমি সব জিনিসই কেন এত ভালো ভালো বলি, কারণ যেটা আমার পার্সোনালি পছন্দ, যেটা আমার খুব ফেভারিট, আমি সেই প্রোডাক্টগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর সেগুলোই আমি ইউজও করি। তো ভালো জিনিসকে তো অবশ্যই আমি ভালো বলবো, তাই না? তো নেক্সট আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোলিং প্যালেট নিয়েছি। আমার ফেসটা একটু চুবি, তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ফারাক আছে এই কন্ট্রোলটা করার পর। তো তোমাদের ফেস যদি স্লিম থাকে তো কন্ট্রোলটাকে তোমরা স্কিপও করে যেতে পারো। তো তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলো না যেন। তোমাদের যদি আমার ভিডিওস ভালো লেগে থেকে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটিকেও হিট করে দিও যাতে আমি যখনই ভিডিওস আপলোড করব তোমরা তার নোটিফিকেশান পেতে পারো। তো এখানে আমি আমার নাকটিকেও হালকা করে কন্ট্রোল করেছি, কারণ আমার নাকটা আমার পার্সোনালি একদম পছন্দ নয়, কিন্তু কি করব, যাই হোক। তো এখানে আমি হালকা করে আমার নাকটাকেও কন্ট্রোল করেছি যাতে একটুখানি স্লিম লাগে। আর তোমাদের যদি জুয়েলারি সেটটা পছন্দ হয়ে থেকে থাকে তো এটার তো আমি কোনো লিঙ্ক দিতে পারবো না, কারণ এটা আমি একজন অনলাইন সেলারের থেকে নিয়েছিলাম। তো নেক্সট আমি পিএসির ব্রো পোমেড নিয়েছি, আর এটা তো আমার খুবই পছন্দের একটা ব্রো পোমেড। এই পোমেডটা একটু কোনো স্মাচ করে না, অনেকক্ষণ লং লাস্টিং করে, আর ওয়াটারপ্রুফ তো অবশ্যই। আর সব থেকে বড় ব্যাপার, এটা ইউজ করার পর একদমই মনে হয় না যে কোনো আর্টিফিশিয়াল, একদম ন্যাচারাল লাগে। তো এখানে আমি আমার আইব্রোসটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি, দেখতে পারছো কতটা সুন্দর লাগছে দেখতে। তো নেক্সট আমি নিয়েছি এসেপারের ব্লাশ প্যালেট, এটার শেড হচ্ছে পিঙ্ক, আর খুবই সুন্দর আর খুব বেশি পিগমেন্টেড এই ব্লাশটা। তো আমি হালকা হালকা করে লাগাচ্ছি। একবারই ব্রাশে অনেকটা পরিমাণে ব্লাশ নিও না, হালকা হালকা করে লাগাও, তারপর যদি মনে হয় যে আরেকটুখানি লাগালে ভালো হতো আর তো আরেকবার বিল্ড আপ করো, কিন্তু একবারে অনেকটা লাগিয়ে ফেলো না। আর যদি মনে হয় যে অনেক বেশি লাগছে তো বিউটি ব্লেন্ডারের সাহায্যে একবার ড্যাপ ড্যাপ করে নিও, তো একদম ঠিকঠাক হয়ে যাবে। তো নেক্সট আমি হাইলাইটারের জন্য নিয়েছি মার্সের হাইলাইটার। এটা আমার খুবই পছন্দের, খুবই অ্যাফোর্ডেবল, এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম, আর কালারটা না মারাত্মক, আমার খুব পছন্দের একটা শেড। তো আমার হাইলাইটেড পয়েন্টে আমি হাইলাইটারটা লাগিয়ে ফেলেছি। তো নেক্সট আমি আইশ্যাডোর জন্য আজকে 3টা প্যালেট ইউজ করব। তো প্রথমে নিয়েছি বিউটি গ্লেসের প্যালেট, এটা আমি নিউ পারচেস করেছি আর খুবই পছন্দের আমার একটা প্যালেট। এখানে অনেকগুলো কালার আছে, অনেক 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 সুন্দর সুন্দর শেড এই প্যালেটটিতে রয়েছে। তো আমি তোমাদের সাথে খুবই ইজি একটা আই লুক শেয়ার করব যাতে তোমরা ইজিলি বাড়িতে এই লুকটা ক্রিয়েট করতে পারো। তো নেক্সট আমি হিলারি রোডার একটা প্যালেটও নিয়েছি, ওখানে একটা রাস্ট অরেঞ্জ কালারটাকে নিয়েছি, ওটা আমি আমার ক্রিসে ইউজ করে ফেলেছি। তো আই লুকটার জন্য আমি এত সুন্দর করে ডেসক্রাইব করতে পারি না, তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে বুঝে নিও। তো আমি এখানে ইউ ক্যান বি এর একটা প্যালেট থেকে এই গ্রিন কালারের শেডটা নিয়েছি, ওটা আমি আমার আইলিডে লাগিয়ে ফেলবো। তো এই কালারটা খুবই হালকা, তো আমি এটার উপর বিল্ড আপ করবো, যতক্ষণ না আমার মনোপ্রুত কালার আমি পাচ্ছি ততক্ষণ আমি এই গ্রিন শেডটা ইউজ করেছি। তো আজকে আমি একটা উইং আইলাইনার ক্রিয়েট করব। এই আইলাইনারটা আমার খুবই ফেভারিট, কিন্তু নেমটা আমার এই মুহূর্তে মনে নেই, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, খুবই অ্যাফোর্ডেবল আর খুব 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 ভালো আইলাইনার। তো আমি এখানে একটা উইং আইলাইনার ক্রিয়েট করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে উইং আইলাইনারটা ক্রিয়েট করার পর। তো অফস্ক্রিন আমি এখানে আইল্যাশেসটা লাগিয়ে ফেলেছি। তো নেক্সট আমি ওই রাস্টিয়া অরেঞ্জ কালারটা নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও লাগিয়ে ফেলবো।
তো নেক্সট আমি আমার ওয়াটার লাইনে কাজলটা লাগাবো, আর এই কাজলটা হচ্ছে সুগার ব্র্যান্ডের। তো নেক্সট আমি মেবলিনের মাস্কারা নিয়েছি, এটা ওয়াটারপ্রুফ মাস্কারা। নেক্সট আমি মিলানির একটা লিপস্টিক লাগাবো। এটার কালারটা প্রথমে আমার একটু ডার্ক মনে হচ্ছিল, তো পরে আমি একটা নিউড কালারের শেড এর উপরে অ্যাপ্লাই করেছি যাতে কালারটা একটুখানি সেটেল ডাউন হয়ে যায়। তো তোমরা চাইলে লিপসটা নিউডও রাখতে পারো, কিন্তু আমার নিউড কালারের লিপস্টিক একদমই পছন্দ নয়। আমি সবসময় ডার্ক কালারের শেড ইউজ করি, আমার খুবই পছন্দের। তো নেক্সট আমি স্ম্যাশ বক্সের একটা সেটিং স্প্রে ইউজ করেছি, এটা খুবই ভালো, মেকআপটাকে অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করে। তো মেকআপটা আমার এখানেই কমপ্লিট নয়, আমি ভুলেই গিয়েছিলাম যে একটা টিপ পরতে হবে। আসলে আমি টিপ সেরকমভাবে ইউজ করিনি, তো জেনারেলি আমি আজকে ভুলে গেছি, পরে মনে পড়তে আমি আবার একটা টিপও লাগিয়েছি। তো তোমরা জানিও কোনটা বেশি ভালো লাগছিলো, টিপটা পরে আর নাকি না পরে। তো চলো এখানেই আজকের মতন টাটা, তোমরা সরস্বতী পুজো খুব ভালো করে কাটাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনের জন্য বাই বাই।